2018 সালে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর দুজন লোক এসে আমাকে চার্জ করতে শুরু করে। খুব সম্ভবত তাদের পছন্দের মার্কায় আমি ভোট দেই নাই, সেজন্য তারা আমার নাম এবং ঠিকানা রেখে ছেড়ে দেয়। সেইখান থেকে আমি একটা ধারণা নিয়ে বড় হয়েছি, ডেমোক্রেসি ইজ এ পারফেক্ট সিস্টেম। ডেমোক্রেসির মতো পারফেক্ট সিস্টেম আর হইতেই পারে না, এটার মতো ন্যায় বিচার আর হইতেই পারে না। কিন্তু পাশ্চাত্য দর্শনের জনক প্লেটো এটার সাথে একমত ছিলেন না। প্রায় 2400 বছর আগে তিনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ এ ডিজাস্টার। তার প্রশ্নটা ছিল খুবই সিম্পল, একজন অজ্ঞ মানুষের হাতে কি আমাদের দেশের পুরো দায়িত্ব তুলে দেওয়া উচিত? এই ব্যাপারটা বোঝানোর জন্য তিনি একটা বিখ্যাত উপমা ব্যবহার করেছিলেন, শিপ অফ স্টেট। ধরেন আপনি একটা জাহাজে আছেন, জাহাজটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সিদ্ধান্ত আপনার হাতে, জাহাজটা কে চালাবে? একজন ক্যাপ্টেন যে 20 বছর ধরে নেভিগেশন, বাতাস, দিক নির্দেশনা নিয়ে পড়াশোনা করেছে, নাকি আপনি জাহাজের যাত্রীদের উপর ভোটিং করে ক্যাপ্টেন নির্বাচন করবেন? খুব সম্ভবত যাত্রীদের মধ্যে ভোটিং করলে যাত্রীরা আসল ক্যাপ্টেনকে সরিয়ে এমন কাউকে নির্বাচিত করবে যে তাদেরকে সুন্দর প্রতিশ্রুতি দিতে পারবে। যদিও সুন্দর প্রতিশ্রুতি দেওয়া লোকটা শেষ পর্যন্ত জাহাজটা পাথর কিংবা বরফে আশ্রয় দিবে। এখন তো তাহলে প্রশ্নটা আরো বড়, যদি আমরা জাহাজে যাত্রীদেরকে ভোটই করতে না দিই যে জাহাজ কে চালাবে, তাহলে কিভাবে আমরা তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করি যে কে আমাদের দেশ চালাবে, কিভাবে এই দেশ চলবে? একটা দেশ চালানো একটা জাহাজ চালানোর চেয়ে অনেক বেশি কঠিন। এতে অর্থনীতি বোঝা লাগে, স্ট্র্যাটেজি, নৈতিকতা এবং অনেক জ্ঞান থাকার প্রয়োজন। কিন্তু ডেমোক্রেসিতে একজন জিনিয়াস মানুষের ভোটের শক্তি আর একজন বোকা মানুষের ভোটের শক্তি একই। প্লেটো আরো বলেছিলেন, ডেমোক্রেসি শেষ পর্যন্ত একটা পপুলারিটি কন্টেস্ট হয়ে যায়। একটা এক্সাম্পল দেই, ধরেন একজন ডাক্তার আর একজন চকলেট বিক্রেতা নির্বাচনে দাঁড়িয়েছে। ডাক্তার বলল, আমি তোমাদেরকে সুস্থ করে তুলব, আমি তোমাদেরকে তিতা ঔষধ খাওয়াবো, প্রয়োজন হলে অপারেশন করে কেটে ইনফেকশন বের করে ফেলবো। আর চকলেট বিক্রেতা বলল, আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে সবসময় মিষ্টি খাওয়াবো, কখনো কষ্ট দেব না, তোমরা যা বলো তাই করব। এখন বলেন ইলেকশনে কে জিতবে? প্রায় সব সময় চকলেট বিক্রেতারাই জিতে, কারণ আমরা মানুষ, আমরা বাচ্চাদের মতো, আমরা তিতা ঔষধ খাইতে চাই না, যদিও তিতা ঔষধটাই আমাদের শেষ পর্যন্ত বাঁচাইতে পারে। প্লেটো এই জিনিসটা নিজের চোখে দেখে গিয়েছিলেন। 500 একজন মানুষ একসাথে ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে মানুষটা গ্রিসের সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত ছিল, তাকেই মেরে ফেলা হলো। কারণ একটাই, সে মানুষকে কঠিন প্রশ্ন করত। সেই মুহূর্তে প্লেটো বুঝে গিয়েছিল মানুষ সবসময় জ্ঞান এবং সত্যের বদলে আরামটাকে বেছে নেয়, যদিও সেই আরামটা শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। একবার নিজের চারপাশে তাকায় দেখেন, আপনার কি মনে হয় আমাদের সমাজে কারা বেশি আছে, ডাক্তার আর ক্যাপ্টেন নাকি শুধুই চকলেট বিক্রেতা?